প্রচুর জ্বর থাকে, তো এক্ষেত্রে আমি প্যারাসিটামল দিয়েছি। আর পাশাপাশি যদি আপনারা অতিরিক্ত মাত্রা জ্বর থাকে, এক্ষেত্রে আপনারা মেলেক্সিকাম যেমন ম্যালবেট প্লাস আছে, এই জাতীয় ওষুধ দিতে পারেন জ্বর কমার জন্য। আর পাশাপাশি যেটা দেওয়া যায়, আমি যেটা দিয়েছি অর্থাৎ নোলাম্পি। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো লাম্পি ভাইরাস কিংবা লাম্পি স্কিন ডিজিজ যদি বাছুর কিংবা গরুর হয়, এক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিতে পারেন কিংবা পরবর্তী কি স্টেপে কাজ করতে পারেন। তো দেখেন, এই বাছুরটি হয়েছে বয়স 2 মাস। তো এটাতে কিন্তু পুরো শরীরে লাম্পি হয়েছিল বিগত 5-7 দিন আগে। তো আমি এটাতে আসলে কি চিকিৎসা দিচ্ছি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত থাকবো, তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো আমি এটাতে আসলে মূলত দিয়েছিলাম ফার্স্ট স্টেপে হচ্ছে প্যারাসিটামল। অর্থাৎ আপনারা জানেন সবাই যে যখন আসলে আমরা মানুষের ক্ষেত্রে অতিরিক্ত জ্বর হয়, এই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। তো এটা যেহেতু লাম্পি ভাইরাসে যেহেতু প্রচুর জ্বর থাকে, তো এই ক্ষেত্রে আমি প্যারাসিটামল দিয়েছি। আর পাশাপাশি যদি আপনারা অতিরিক্ত মাত্রা জ্বর থাকে, এক্ষেত্রে আপনারা মেলেক্সিকাম যেমন ম্যালবেট প্লাস আছে, এই জাতীয় ওষুধ দিতে পারেন জ্বর কমার জন্য। আর পাশাপাশি যেটা দেওয়া যায়, আমি যেটা দিয়েছি অর্থাৎ নোলাম্পি হচ্ছে এই কোম্পানির যেটা আসলে লাম্পির এগেইনস্টে কাজ করে। তো এটা আসলে আপনারা নোলাম্পি দিতে পারেন। আর পাশাপাশি চাইলে আপনারা অ্যান্টিভাইরাল, যদি নোলাম্পি দেন তো আর অ্যান্টিভাইরাল দেওয়া লাগবে না। আর না হয় বিভিন্ন অ্যান্টিভাইরাল আছে, যেমন এন্ডুপ্যান, এন্ডুরেন, তারপরে ডিউবাস, এই জাতীয় অ্যান্টিভাইরাল ওষুধ আছে। তো এই জাতীয় ওষুধ দিতে পারেন। তো আমি দিয়েছি এটাতে নোলাম্পি। আর অ্যান্টিভাইরাল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ভাইরাস জনিত রোগ, তো ভাইরাসের এগেইনস্টে আমরা জানি অ্যান্টিভাইরাল ভালো কাজ করে। তো আপনার এক্ষেত্রে অ্যান্টিভাইরাল দিতে পারেন। আর পাশাপাশি হচ্ছে যেটা দেওয়া যায়, যেমন প্রোবায়োটিক, প্রিবায়োটিক, যেহেতু খাবার দাবার যেহেতু জ্বর বাড়ে, এটাতে আসলে খাবার দাবার রুচি কমে যাবে, প্রোবায়োটিক প্রিবায়োটিক দেওয়া যায়। তো আমি এটাতে প্রোবায়োটিক প্রিবায়োটিক যেমন আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় কাজ করে বায়োগার্ড। আমি যেহেতু পার্সোনালি কাজ এক মিনিটে আমি আসলে ভালো রেজাল্ট পেয়েছি, বায়োগার্ড আমি দিয়েছি। আর পাশাপাশি হচ্ছে আর জিঙ্ক সালফেট, যে কোনো কোম্পানি জিঙ্ক সালফেট, ভালো কোনো কোম্পানি জিঙ্ক সালফেট দিতে পারেন, যেমন বিটা জিঙ্ক আছে, জিসবেট আছে, কিংবা আসলে এসিআই কোম্পানির জিঙ্ক আছে, রেনা জিঙ্ক আছে, যে কোনো একটা জিঙ্ক দিতে পারেন। এটা আপনার জিঙ্ক সালফেট দিলে দেখা যাচ্ছে লাম্পিতে সাপোর্টিং হিসাবে কিন্তু জিঙ্ক সালফেট খুব ভালো কাজ করে, জিঙ্ক সালফেট দিতে পারেন। আর পাশাপাশি চাইলে আপনারা যেটি দিতে পারেন জিঙ্ক সালফেটের পাশাপাশি আপনারা ট্রিটমেন্ট, যেহেতু ফার্স্ট স্টেপে কোনো অ্যান্টিবায়োটিক দিই না, এটা হচ্ছে আমি ফার্স্ট স্টেপে শুধু অ্যান্টিভাইরাল দিয়েছি, এটা ইমিউনিটি ভালো থাকে। পাশাপাশি হচ্ছে আমি জ্বর কমার জন্য প্যারাসিটামল কিংবা এই জাতীয় ওষুধ দিয়েছি, যেটা জ্বরটা নিয়ন্ত্রণে থাকে। আর পাশাপাশি হচ্ছে জিঙ্ক যেহেতু দিয়েছি, জিঙ্কটা আসলে এটা আপনার রুচি ভালো থাকবে। পাশাপাশি হচ্ছে আমরা জানি লাম্পির গোটার ক্ষেত্রে জিঙ্ক কিন্তু খুব ভালো কাজ করে, তো জিঙ্ক সালফেট দিয়েছি। আর পাশাপাশি কিন্তু আয়ুর্বেদিক কিছু সিস্টেম আমি অবলম্বন করেছি, যেমন নিম পাতা, খাবার সোডা, মিঠাই, এইগুলো আসলে রেসিপি অনুপাতে দিয়েছি। আর পাশাপাশি চাইলে ভিটামিন সি আপনারা দিতে পারেন। আমি আসলে ভিটামিন সি দেন, আমি এটাতে লেবু দিয়েছিলাম, যে লেবু সকাল বিকাল যেহেতু লেবু জানি আমরা ভিটামিন সি, লেবু দিয়েছিলাম, লেবু সকাল বিকাল খেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি যদি দেখাই যে গোটাগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে যাওয়ার অবস্থা, এখনো কিন্তু ফাটে নাই, একটা শুকিয়ে যাওয়ার অবস্থা, যদিও আসলে ফাটবে কয়েকদিন পরে, কিংবা এখনো কিন্তু খুব ভালো রেসপন্স করতেছে বাছুরটি। তো আমি যদি ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতাম, বাছুরটি কিন্তু দুর্বলতা আগে খাবার দাবার ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। তো আজকে আমি আসলে প্র্যাকটিক্যালি দেখালাম যে আমি কি দিয়ে চিকিৎসা করলাম। এটা আসলে আমি যা দিয়ে চিকিৎসা করছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যতদিন গোটা না ফাটে, এক্ষেত্রে কিন্তু আসলে গোসল করাতে পারেন, অর্থাৎ শরীরটা আসলে ধুয়ে মুছে দিতে পারেন, তাহলে কিন্তু জ্বরের যে প্রবণতাটা এটা কমে আসবে। তো সকলে এভাবে যদি আসলে দেখেন, বাছুরটা কিন্তু অনেক সময় আমরা এরকম দেখা যায় 5-7 মাসের বাছুরও অ্যাক্সিডেন্ট করতেছি, কিন্তু বাছুরটা হচ্ছে 2 মাস বয়স, এখনো আসলে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, বরঞ্চ আগের থেকে খুব ভালো তুলনামূলকভাবে এটা বয়স হচ্ছে শুধু 2 মাস। তো কিছু আসলে চিকিৎসার মধ্যে যদি ভালোভাবে এগুলাকে আসলে কেয়ারিং ভাবে রাখা যায়, তাহলে কিন্তু আসলে এগুলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে আসে। আমি যদি দেখাই আবার বাছুরটাকে দেখেন, আসলে বাছুরটার আসলে এটা যদিও ভয় পাচ্ছে, দেখেন আসলে গোটাগুলা কিন্তু মোটামুটি শুকানোর অবস্থা, কি পরিমাণে গোটা হয়েছিল। তো বাছুরটা কিন্তু এখনো আসলে ফিজিক্যালি ভাবে অনেকটা আসলে সচল আছে, দুর্বল হয় না। তো আমি আসলে
এটাকে এভাবেই রাখতে চেয়েছি যে যাতে দুর্বলতা না হয়, পরবর্তীতে গোটা ফাটলে আমি পরবর্তী স্টেপ কাজ করব। তো এখনো কিন্তু বাছুরটা খুব ভালো। তো সকলের আসলে যদি বাছুরের ইয়ে হয় অর্থাৎ লাম্পি ভাইরাস হয়, আতঙ্কিত না হয়ে অবশ্যই এটাতে যথাযথ ট্রিটমেন্ট নেবেন, তাহলেই কিন্তু আসলে ইনশাআল্লাহ সেরে যাবে। সকলে ভালো।